এসসি রেল এনপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 21 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 10-2-2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের এই সিরিজের মধ্যে 20টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখনও অবশ্যই দেখে নিও। আগামী এনটিপি সহ রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে একটা সংখ্যার সাথে 1/3 - 1/4 যোগ করা হয়, যোগফল থেকে 1/3 1/4 বাদ দেওয়া হয় এবং অবশিষ্ট থাকে কতটা 1/3 + 1/4। সেক্ষেত্রে সংখ্যাটি কত? দেখো, বিয়োগগুলো করে নিই আমরা। 3 4 হচ্ছে এখান থেকে 12 হচ্ছে লসাগু, 4 থেকে 3 বিয়োগ করা হয় এটা 1/12। আচ্ছা, 1/3 1/4 মানে পাচ্ছি কিন্তু আমরা 1/12, আর 1/3 + 1/4 মানে পাচ্ছি কিন্তু আমরা 7/12। ঠিক আছে, ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের x, তাহলে x থেকে কি করা হচ্ছে না, x থেকে যোগ করা হচ্ছে কত না 1/12। সেই যোগফল থেকে বলছি কি না এখান থেকে 1/12 আবার বিয়োগ করছি আমরা, থাকছে কত না 7/12 পড়ে থাকছে এখান থেকে। দেখো, সবই তো কেটে যাচ্ছে, এইটা কাটে এখানে, তাহলে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে না 7/12। তো সংখ্যাটা কত হলো 7/12, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা স্যাম্পেল দুধে বলছে 5% জল আছে, সেক্ষেত্রে 10 লিটার স্যাম্পেল মিল্কে কত পরিমাণ খাঁটি দুধ যোগ করতে হবে যাতে এটা কমে 2% হয়। দেখো, ওয়াটার ইজ টু মিল্ক কত আছে, যদি এটা 5 থাকে তাহলে এখানে মিল্ক আছে কত না 95, তখন এখান থেকে 1:19, এইটা হচ্ছে আমাদের রেশিও আছে। পরের রেশিওটা কত হচ্ছে এখান থেকে ডাব্লু ইজ টু মিল্ক কত হচ্ছে না 2% জল, 98% হচ্ছে এখানে আমাদের দুধ, অর্থাৎ 1:, হচ্ছে 49। ঠিক আছে, এখন দেখো এখানে কী আছে না, এখানে কিন্তু 10 লিটার স্যাম্পেল মিল্ক, অর্থাৎ 1 আর 19 মিলিয়ে হয় 20, 20-র মানটা হচ্ছে এখান থেকে আমার 10 লিটার, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমি 1/2 লিটার। কারণ এখানে বলতে পারি এটা হচ্ছে 1/2 লিটার, আর এটা হচ্ছে আমাদের 19/2 লিটার। ঠিক আছে, এখন বলছি কি না খাঁটি দুধ আমাকে কিন্তু এখানে যোগ করতে হবে, করে আমাকে এই রেশিওতে নিয়ে যেতে হবে। এখন দেখো, এখানে কিন্তু আমরা মেশাচ্ছি কি না দুধ মেশাচ্ছি, মানে জলটা তো একই আছে, মানে জলটা এখানে একই 1ই থাকবে। ঠিক আছে, শুধুমাত্র মিল্কটা বাড়বে। দেখো, মিল্ক অলরেডি এখানে বেড়ে আছে কত না 49, তার মানে 19 ছিল হয়েছে কত না 49, তার মানে এখান থেকে বাড়ছে কত না 30। তাহলে 30 বাড়ছে, মানে 30-এর মান কত হবে না 30 ইন্টু হচ্ছে এখান থেকে 1/2 লিটার সমান পাচ্ছি কিন্তু আমরা 15 লিটার, অর্থাৎ 15 লিটার কিন্তু আমাদের এখানে খাঁটি দুধ যোগ করতে হবে, তবে কিন্তু এটা কমে 2% হবে। নেক্সট চলো কী বলছে, এখানে 4টে ঘন্টা আছে, 8 AM একসাথে বাজে শুরু করে, তারপর প্রত্যেকে 5 6 7 এবং 8 সেকেন্ড অন্তর বাজে যথাক্রমে 7 ঘন্টার শিফটে তারা কতবার একসাথে বাজবে। সবার আগে আমরা এখান থেকে এলসিএম করে নিই, তার 5 6 7 আর এলসিএম মানে 5 × 6 মানে 2 × 3, 7 নিচ্ছি এখান থেকে, 8 মানে আবার 3টে 2 মানে এখান থেকে আমি নেবো 2টো 2। আচ্ছা, থাক এখান থেকে পাচ্ছি আমি 3টে 2 মানে 8 পাচ্ছি, 8 5 হচ্ছে এখান থেকে 40, 40 3 হচ্ছে এখান থেকে 120, আর 7 পাচ্ছি এখান থেকে আমরা 840 সেকেন্ড, তার মানে 840 হচ্ছে 60 সমান পাচ্ছি এখান থেকে আমরা 14 মিনিট। ঠিক আছে, এখন দেখো 7 ঘন্টার শিফট মানে 7 × হচ্ছে 60 এত মিনিট, 14 করে দেখি আমরা কতবার হচ্ছে এখান থেকে। আচ্ছা দেখো, 7 দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা 2, 60/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 30 বার। 7 ঘন্টার শিফটে 30 বার বাজছে, আর শুরুতে একবার বেজেছিল, তাহলে মোট কতবার বাজবে এখান থেকে না 30 + 1 সমান হচ্ছে এখানে কত না 31 বার। ঠিক আছে, 31 বার কিন্তু এখানে একসাথে বাজবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল কত এখানে বলছে। দেখো, তো মৌলিক দেখো 2 3 5 আর হচ্ছে 7। দেখো কত হবে, দেখো 3 2 5 মানে 10, সাথে হচ্ছে 17 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, একটা গরু গাড়ি চাকার ব্যাস কত না 14/11 মিটার, এই চাকাটি প্রতি মিনিটে 10 বার সম্পূর্ণ আবর্তন করে, গাড়িটার বেগ কিমি/ঘন্টাতে কত। দেখো, ব্যাস বলেছে এত, তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে না 14/11/2 করলে পাবো এখান থেকে আমরা 7/11 মিটার। তো এখান থেকে আমি দেখি এদের পরিধি কত না 2 × 22/7 ইন্টু হচ্ছে 7/11, 7 7 কাটে, 11 দিয়ে কাটা হচ্ছে এখানে 2, মানে 4 মিটার পাচ্ছি এখানে, 2πr মানে হচ্ছে এখান থেকে 4 মিটার। দেখো 10 বার মানে কত হচ্ছে, দেখো একবারে যাচ্ছে হচ্ছে 4 মিটার, মানে একবার পরিধি, একটা পরিধি, তা 10 বারে যাচ্ছে কত এখান থেকে না 40 মিটার। ঠিক আছে, এটা কিন্তু প্রতি মিনিটে, মানে 1 মিনিটে যাচ্ছে এখান থেকে 40 মিটার। আমার লাগবে হচ্ছে এখান থেকে 60 সেকেন্ড হিসেবে করি, তারপরে আমি চেঞ্জ করে দিচ্ছি। 60 সেকেন্ডে কত হচ্ছে এখান থেকে 40,
দেখো 1 মিনিট মানে হচ্ছে এটা 60 সেকেন্ড, তাহলে এখান থেকে আমাদের লাগবে হচ্ছে 1 সেকেন্ডে কত 40/60 হচ্ছে মিটার। 20 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 2/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার বেগ। এখন বেগটাকে আমি এখান থেকে কিছু নিয়ে যাবো না কিমি পার ঘন্টাতে, তাহলে এখান থেকে আমি 18/5 দিয়ে একে গুণ করে নেবো। 3 দিয়ে কালো আছে এখান থেকে আমার 6, 6 দুগুণে 12, 12/5 মানে 24/10, তার মানেই হচ্ছে এখান থেকে 2.4 কিমি পার ঘন্টা, এটা অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ইডলি তৈরি করতে গেলে লাগে 2 ভাগ চাল আর 1 ভাগ উড়াদ ডাল, মিশ্রণে চাল এবং ডালের শতাংশ কত? 2 ভাগ চাল লাগছে আর 1 ভাগ লাগছে ডাল। দেখো সব মিলিয়ে হচ্ছে 100%, তাহলে ধরি এখান থেকে যে 3 সমান কত এখান থেকে 100%, তো এখান থেকে 2-এর মানটা কত হবে 100/3, এখানে হবে ইন্টু 2 মানে 200/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 66.23%। আর 1-এর মানটা কী হবে এখান থেকে না 100/3ই হবে, যেটার মান হচ্ছে এখান থেকে 33.23%, অর্থাৎ চালের পরিমাণ হবে এটা, ডাল হবে এত। অপশান দেখো এখান থেকে পাচ্ছি আমরা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা এইটা না, নিচেরটা হবে ডি অপশান হবে এখানে 66.2-3 আর হচ্ছে 33.1-3, কারণ এখানে 2-3 তো হবে না, এটা 33.2-3 তো হবে না এখান থেকে। নেক্সট হলো কী বলছে এখানে, ABC বলছে একই সময়ে একই দিকে একটা বৃত্তাকার স্টেডিয়ামে চারিদিকে যাত্রা শুরু করছে, ঠিক আছে। বলছে এ একটা পাক 252 সেকেন্ডে, বি 308 সেকেন্ডে এবং সি এক পাক বলছে 198 সেকেন্ডে অতিক্রম করে। সবাই একই বিন্দু থেকে শুরু করে, শুরুস্থানে কত সময় পর তারা আবার মিলিত হবে। কিছুই না, এদের মধ্যে আমরা কী করবো না এলসিএম করবো। দেখো 252 মানে পাচ্ছি কিন্তু আমরা 2 ইন্টু হচ্ছে 126 মানে 2 ইন্টু হচ্ছে 63, 63 মানে 7 ইন্টু 9, 9 মানে হচ্ছে 3 ইন্টু 3, 308 মানে কী বোঝা দেখো এখান থেকে বোঝা যাচ্ছে 2 ইন্টু 154, 154 মানে 2 ইন্টু 7, তো 7 মানে 7 ইন্টু 11। দেখো নেওয়ার মতো একমাত্র এখান থেকে 11ই আছে নেওয়ার মতো। 190 মানে কী হচ্ছে এখান থেকে দেখো 2 ইন্টু 11, 22 ইন্টু 9 মানে 3 ইন্টু 3, 3 ইন্টু 3 রয়েছে এখান থেকে 11ও রয়েছে, তাই এখান থেকে নেওয়ার মতো কিছু আছে কি নেই কিছু, মানে 1 নেবো জাস্ট, আর কিছু না। আচ্ছা গুণ করে দাও, 3 তিরিখে 9 আর 4 পাচ্ছি এখান থেকে আমি 36, 36 আর 7 পাচ্ছি এখান থেকে আমরা 36, 7 হচ্ছে বেড়েছে 2, 7 4, 21 আর হচ্ছে 25, 252, 252 আর সাথে 11 মানে এখানে পাচ্ছি আমরা 2772, 2772 হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এত সেকেন্ড পর তারা মিলিত হবে। আচ্ছা দেখো এটাকে আমাদের কিন্তু একটু ভাগ করে দেখতে হবে, 60 দিয়ে ভাগ করে পাবো আমরা এটা মিনিটে পাবো। 2772 60 দিয়ে 4 যাবে এখান থেকে 240, 372 60 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 60, 6 360 মানে এখানে পাচ্ছি আমরা 12, অর্থাৎ 46 মিনিট 12 সেকেন্ড। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, যখন একটা তারকে বেঁকিয়ে বর্গক্ষেত্রে রূপ দেওয়া হয় তখন সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত না 81 বর্গ সেমি। তারটাকে বেঁকিয়ে অর্ধবৃত্তাকার আকৃতির রূপ দেওয়া হতো, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে। দেখো বর্গক্ষেত্রে বললাম আমি বাহু হচ্ছে এ, তাহলে এখান থেকে এ স্কোয়ারের মানটা পেলাম এখান থেকে 81, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমি 9। এখন দেখো তার বেঁকিয়ে যাই করি না কেন এদের পরিসীমা কিন্তু সবসময় সেম হবে, বর্গক্ষেত্রের পরিসীমা যা হবে এই অর্ধবৃত্তাকার তারের পরিসীমাও তাই হবে, তাহলে এর পরিসীমা কত না 4, এর মান হচ্ছে এখান থেকে 4 ইন্টু 9 সমান হচ্ছে 36। অর্ধবৃত্তাকার তার মানে এইটা, এই গাটা হবে প্লাস এই নিচেরটা, অর্থাৎ পাই আর প্লাস 2r মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 36 হচ্ছে এখান থেকে। আর কমন তুলে পাচ্ছি এখানে আমরা 22/7 প্লাস 2 সমান 36, দেখো 7 দুগুণে 14 মানে এখানে পাচ্ছি আমি 36 বাই হচ্ছে 7 সমান 36, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 7 পাচ্ছি। এখন দরকার হচ্ছে এটার ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী হবে দেখো এমনিতে পাই আর স্কোয়ার হয়, এখানে কী হবে এটা হাফ পাই আর স্কোয়ার, তো হাফ ইন্টু 22/7 ইন্টু হচ্ছে এখান থেকে 7 ইন্টু হচ্ছে 7, 7 7 কাটে এখান থেকে 2 দিয়ে কাটে হচ্ছে আমরা 11, এখানে পাচ্ছি আমি 77 বর্গ মিটার। আচ্ছা মিটার আমরা সেমি হবে 77 বর্গ সেমি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এম এর 10%, এন এর 20% যদি একই হয় সেক্ষেত্রে এম ইস টু এন এর মান কত, তো ভালো, তো এম ইন্টু 10% সমান এন ইন্টু হচ্ছে 20%, তো এখান থেকে এম ইস টু এন কত হবে এখান থেকে না 20/10 বা 20:10 বা 2:1, এটা হচ্ছে অ্যান্সার আমাদের অপশান এ। নেক্সট চলো, যদি ম্যাপে 1 সেমি বলতে প্রকৃত দূরত্বে 9 কিমি বোঝায়, তার মাপে 2 সেমি বলতে কত দূরত্ব বোঝাবে। তা দেখো 1 সেমি মানে হচ্ছে এখান থেকে 9 কিমি বোঝাচ্ছে, সিম্পল, তাহলে 2 সেমি বলতে কী হবে, জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, 9 ইন্টু 2 কত হয় এখান থেকে না 18 কিমি হয়, 18 কিমি হচ্ছে অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1.5x সমান 0.04y হলে y মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এক্সের মানটা কত হবে।
দেখো এখানে মানে পাচ্ছি কত, আমি 15/10 এক্স পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 4/100 পাচ্ছি, ইন্টু হচ্ছে ওয়াই। এখানে কালো পাচ্ছি আমরা 25 পাচ্ছি, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3 পাচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো x/y কত পাচ্ছি এখান থেকে আমরা, 2টা ওপরে গেল, 3 × 15 পাচ্ছি এখান থেকে 45, বা 2 হচ্ছে 45। তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে 45, আর এখানে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। যে ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই প্লাস এক্স। দেখি সব ঠিকঠাক করলাম কি দেখে নেওয়া, 15/10, 4 হচ্ছে 100, 4 দিকে আলো আছে আমরা 25 এখানে, আচ্ছা এটা তো 5 থাকছে, সরি এটা 5 থাকছে, 5 5 25 5, হ্যাঁ। তো এখানে দেখো 75 থাকার কথাটা, 75 কী লাগছে এখন, ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই প্লাস এক্স। তাহলে এখন তো কী হবে, এখান থেকে 75 থেকে 2-এর বিয়োগ, আর এখানে হবে 75 সাথে 2-এর যোগ, তার মানে 73 বাই হচ্ছে 77। এটা হচ্ছে অ্যান্সার আমার এখানে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, পাই = 22 সাথে ব্যবহার করে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমির ব্যাস এত এবং ত্রিজ্যের উচ্চতা হচ্ছে এত। তো এখান থেকে ব্যাসার্ধ পাবো কত, 8/2 = হচ্ছে এখান থেকে 4 সেমি। এখান থেকে এই এলের মানটা দেওয়া আছে কত এখান থেকে না 14 সেমি। তাহলে পার্শ্বতল কী হবে এখান থেকে, পাই আর এল। তাহলে 22/7, আর-এর মানটা হচ্ছে এখান থেকে 4, এলের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 14, ঠিক আছে। এলের মান 14 হলো, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 4 2 8, মানে এখানে পাচ্ছি আমি 176 বর্গ সেমি। এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, 176 বর্গ সেমি। অপশান দেখো, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ফুলের ক্রয় মূল্য কত না 120 টাকা, বিক্রেতা এটাকে 10% খরিদে বিক্রি করলে কত বিক্রি হবে। সিপি হচ্ছে এখানে 120, এর ওপর হচ্ছে 10% লস হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এসপি কত হবে এখান থেকে, 120-র ওপর 90 বাই হচ্ছে 100, 9 হচ্ছে এখান থেকে 108, তাহলে 108 টাকা দামে কিন্তু এটা বিক্রি হবে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয়, একজন পরীক্ষক বলছে 2:30-এর 30 মিনিট আগে পরীক্ষা ঘরে প্রবেশ করে, সে স্টুডেন্টের আবার কিনা 40 মিনিট আগে আসে, যে আবার মানে স্টুডেন্টটা আবার পরীক্ষার জন্য 20 মিনিট দেরি করেছিল। তাহলে পরীক্ষা কখন শুরু হবে, দেখো যে পরীক্ষা মানে নিতে এসছে পরীক্ষক এক্সামিনার কখন ঢুকেছে, দেখো না 2:30 থেকে 30 মিনিট বাদ দিলে আমি পাচ্ছি এখান থেকে না ধরো 2টোর সময় এসছে, ধরো দুপুর 2টোয় এসছে, ঠিক আছে, 2 PM এসছে। আচ্ছা স্টুডেন্ট কখন এসছে, দেখো স্টুডেন্ট এসছে কিন্তু এর সাথে আরও 40 মিনিট যোগ করলে যা পাবো সেটা, অর্থাৎ 2:40 সে এসছে, ঠিক আছে। এখন দেখো তার কিন্তু 20 মিনিট এখান থেকে লেট হয়েছে পরীক্ষা আসতে, ঠিক আছে, দেরি হয়েছে। তাহলে এক্সাম স্টার্ট হয়েছে কত নিশ্চয়ই আরও 20 মিনিট আগে, তাহলে 2:40 থেকে 20 মিনিট বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 2:20 PM, ঠিক আছে, 2:20 কিন্তু আমাদের এখানে পরীক্ষাটা শুরু হয়েছে। তাহলে অপশান বি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার, সিম্পল আছে। নেক্সট চলো, 44 সেমি পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এবং 40 সেমি পরিধি বিশিষ্ট একটা বৃত্তের মধ্যে কোন ফিগারের বৃহত্তর ক্ষেত্রফল আছে এবং কত। দেখো ধরলাম এখানে বাহু হচ্ছে এখানে এ, তাহলে 4 এর মান হচ্ছে এখান থেকে 44, তাহলে এখানে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 11, তাহলে এখান থেকে আমি a স্কোয়ার বাই ক্ষেত্রফল কত পাবো, 11 স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে 121 হলো। এখন দেখো এখান থেকে বলেছে বৃত্তের পরিধি মানে 2πr এর মান দেওয়া আছে এখান থেকে কত না 44, তাহলে 2 × 22/7 ইন্টু হচ্ছে আর সমান হচ্ছে 44, 22 2 44, এখানে কেটে যাচ্ছে, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 7। আমার লাগবে হচ্ছে এখন হচ্ছে ক্ষেত্রফল, 22/7 ইন্টু হচ্ছে 7 × 7, একটা 7 কাটে, এখানে পাচ্ছি আমি 154। তার মানে দেখো বৃত্তের ক্ষেত্রফল বেশি, তাই না, কতটা বেশি বিয়োগ করে দাও, 3 পাচ্ছি মানে 33 বর্গ সেমি বেশি, বৃত্ত হবে আর হবে 33 বর্গ সেমি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কী বলছে, একটা দেশে বলছে অশিক্ষিত ব্যক্তির সংখ্যা হচ্ছে 150 লাখ থেকে কমে 100 লাখ হয় 10 বছরে, হ্রাসের হার কত। দেখো এখান থেকে দেখো 50 কমেছে না, তাহলে 50 কমেছে 150-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত কমেছে, 3 পাচ্ছি, 100/3 মানে হচ্ছে 33.1% কমেছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রকৃত বেগের 5/6 বেগে গেলে বাস টার্মিনাস পৌঁছাতে অনিতার এমনি সময় থেকে 2 মিনিট বেশি সময় লাগে, যদি সে লেট না হয় তবে টার্মিনাস পৌঁছাতে অনিতার কত সময় নেবে। এটা ধরো অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে আমার আফটার, ঠিক আছে। সাপোজ ধরলাম আমার বেগ মানে অনিতার বেগ হচ্ছে অ্যাকচুয়াল বেগ কত না 6, সে যাচ্ছে কত না 6-এর জায়গায় যাচ্ছে 6 × 5/6 মানে 5 একক বেগে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে স্পিড রেশিও। তাহলে এটা উল্টে দিলে কী পাবো না টাইম রেশিও পাবো, তাহলে আগে লাগতো 5 সময়, এখন লাগছে হচ্ছে 6 সময়,
এই যে গ্যাপটা হলো 1-এর, এটা সমান কত না, এখন কিন্তু 2 মিনিট বেশি নিচ্ছে বলছে, তাহলে 1 সমান হচ্ছে 2 মিনিট। তাহলে আগে অ্যাকচুয়াল লাগতো কত, যখন সে লেট না হতো, তার মানে এখানে 5-এর মানটা চেয়েছে, 5-এর মান হবে 5 × 2 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটে সে পৌঁছতে নেবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার। দেখো যদি সে লেট না হয়, তার মানে অ্যাকচুয়াল টাইমে গেলে সে কিন্তু লেট হবে না, তাহলে 5-এর মানটা কত হবে এখান থেকে, না 10 মিনিট হবে। নেক্সট চলো, tan 13π/12 মানটা এখান থেকে বার করতে হবে। 13 পাই মানে হচ্ছে, দেখো পাই মানে হচ্ছে এখান থেকে 180, এখানে পাচ্ছি আমি 12 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 15 পাচ্ছি। 15 ইন্টু হচ্ছে 13, 5 65 5 হাতে হচ্ছে 6, 13 6 হচ্ছে এখান থেকে 19, আচ্ছা 195 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা এইটা আবার দেখো আমরা অন্য কীভাবে ভাঙতে পারি, tan 195, দেখো এটা আমাদের একটু ভেঙে দেখতে হবে। এক কাজ করি বঞ্চ, 180-র সাথে আমি দেখি, 180-র সাথে যদি আমি 75 যোগ করি, দেখো 2 ইন্টু হচ্ছে 90, 180 হলো এখান থেকে, 180 থেকে বিয়োগ করলে 15 পড়ে থাকছে। এক কাজ করি বঞ্চ, আর একটু ভাঙি আমাদের, 90 + 105, আমি একটু ভাঙার চেষ্টা করছি যে কত কমে আছে, থাক এটাই থাক, 2 × 90 প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত না 15 ডিগ্রি, 15 পাচ্ছি, ঠিক আছে। দেখো 2 × 90, দেখো 2 আছে মানে আমাদের এখান থেকে ট্যান যেমন ছিল ট্যান থাকবে, ঠিক আছে। আর দেখো এইটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস। দেখো 90 দুটো 90 মানে এই 90 গেল ক্রস করে, আমি তাই এইখানে আছি, কারণ দুটো 90 যোগ মানে গুণ করার পর আরও দেখো 15 বেশি, মানে দেখো এখান থেকে এত অবধি 180 থেকে দেখো বেশি, মানে এত থেকে দেখো এইসব টেনের ঘরেই আছে, মানে এখানে পজিটিভই হবে, অর্থাৎ tan 15 মানটা এখান থেকে বার করলে আমার হয়ে যাবে। এখন tan 15 কী করে বার করবো আমরা, এখান থেকে দেখো 60 মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, এই হচ্ছে আমি বিয়োগ করব, ঠিক আছে। তা tan a - b সূত্র কী হবে, tan a - tan b 1/tan a tan b, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে বসাও, tan 60 - tan 45, ঠিক আছে, 1 + tan 60 tan 45, tan 60 মান হচ্ছে এখান থেকে √3, √3 - 1, 1 + √3, ঠিক আছে। এখন এটা উল্টোটা দিয়ে উপর নিচে গুণ করে দাও, মানে √3 - 1 হোল স্কোয়ার দিয়ে গুণ করে দাও, আচ্ছা -1, হ্যাঁ ঠিকই আছে, থাক, √3 + 1, √3 - 1 দিয়ে উপর নিচে আমি গুণ করছি, ঠিক আছে। আচ্ছা ওপরটা ভাঙো, দেখো √3 - 1 স্কোয়ার করলে কী হয়, এখান থেকে 3 + 1 পাচ্ছি, এখান থেকে আমরা 2 √3 পাচ্ছি, আর তলায় দেখো √3 স্কোয়ার মানে 3, আর 1 স্কোয়ার হচ্ছে এখান থেকে 1, তাহলে 4 - 2 √3 বাই হচ্ছে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2 - √3, 2 - √3 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছি কি না, দুটো জোড় পূর্ণবর্গ সংখ্যার গসক ন্যূনতম কত হবে। দেখো সব থেকে ছোটো যেটা আছে পূর্ণবর্গ সংখ্যা এবং জোড়, সেটা কত না, দেখো 4 আছে, 4 হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা এবং জোড় সংখ্যা এটা একটা, আর আছে দেখো 4-এর পর আছে 16, সব থেকে ছোটো হচ্ছে এই দুটো, যাদের গসক হলে পাবো কত এখান থেকে আমরা, না 4 পাবো। এখন যা সবের থেকে বড় আছে, মানে দেখো 20 আছে, তাই না, তবে দেখো কত আছে, 20 না, সরি কী বলছি আমি, 25 না, 25 হবে না, 16-র পর 20, 25, আচ্ছা 36 আছে, দেখো 4, তার মধ্যে দেখো 4 তো লুকিয়েই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপর দেখো এখানে 7 স্কোয়ার হবে না, 8 স্কোয়ার, দেখো 64 আছে, তার মধ্যে দেখো এখান থেকে কিন্তু 4 আছে, তাহলে দেখো প্রত্যেকের মধ্যে কিন্তু কমসে কম তো 4 থাকবেই থাকবে, সব থেকে ছোটো যেটা ছিল তার মধ্যে তো 4 ছিলই, এখন যত আমি বড়োর দিকে যাবো তার মধ্যে কিন্তু 4 কমসে কম থাকবে, তার মানে এখানে অ্যান্সার কী হবে, এখান থেকে না 4 হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এনের ক্ষমতম স্বাভাবিক সংখ্যার মান নির্ণয় কর যাতে কিনা 288 × n একটা পূর্ণ ঘন সংখ্যা হয়। দেখো পূর্ণ ঘন সংখ্যা মানে কি না, রুটের মধ্যে 3টে একই জিনিস থাকবে, তাই না, রুটের মধ্যে 3টে একই জিনিস থাকবে, তাহলে দেখো 288 × n লিখছি এখানে আমি, দেখো 2 ইন্টু হচ্ছে 144, 2 ইন্টু হচ্ছে 72, 2 ইন্টু হচ্ছে 36, 2 ইন্টু 2 মানে 4, ইন্টু 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে এখানে n, 3টে 2 এখানে আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো দুটো 2 আছে, এখানে আছে দুটো 3, এখন যদি এর মান যদি আমি একটা 2 এক্সট্রা নিতাম আর একটা 3 যদি এক্সট্রা নিতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো, এখান থেকে 3টে 2 হয়ে যেত, এখান থেকে আমাদের 3টে 3 হয়ে যেত, তারপরে দেখো আমাদের কিন্তু এখান থেকে 6 লাগবে, এর মানটা কিন্তু আমার এখানে 6 লাগবে, তবেই কিন্তু আমি এটাকে পূর্ণবর্গ করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এখান থেকে সবথেকে ক্ষুদ্রতম মান, এর থেকে বাড়িও আমি নিতে পারতাম, সেক্ষেত্রেও হতো, কিন্তু আমাদের এখানে লাগবে কি বলেছে, এখানে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যার মান চেয়েছে, 3-এর মানটা হবে এখান থেকে 6। নেক্সট চলো, দেখো বলছে এখানে বৃত্তের ন্যূনতম ব্যাসার্ধ কত, যেখানে বলছে 8টা হচ্ছে এখানে > 1,
যার পরিধি হচ্ছে একটা অখণ্ড পূর্ণ সংখ্যা, মানে যখন আমি আর এর মানটা বসাবো সেক্ষেত্রে 2π আর এর মানটা কিন্তু একটা গোটা সংখ্যা হবে, কোনো রকম ভগ্নাংশ আসবে না। সাপোজ যদি আমি চেক করি, দেখো আমি ধরো ফার্স্ট এটা চেক করছি, দেখো 2π 3/π পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি কত না 6 পাচ্ছি। একইভাবে দেখো এখানে পাচ্ছি কত না 6/π, মানে এখানে পাচ্ছি আমি কত না 12 পাচ্ছি, খুব ভালো কথা। 2 × π × 4/π মানে পাচ্ছি এখানে দেখো 8 পাচ্ছি। 2 × π × দেখো এখানে পাচ্ছি আমি 2, পায়ের মান যদি বসাই 22-এর 7, দেখো কাটাকুটি যায় না, এটা কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা আসছে না। অপশান ডি এখান থেকে ক্যান্সেল। এখন দেখো এর মধ্যে কোনটা দেখো একের থেকে বড়, দেখো 3π মানে কি 22-এর 7, উপরে উঠে গেলে হবে কত না 7/22 মানে 21/22, এইটা কিন্তু একের থেকে ছোট, তো এটা হবে না। আচ্ছা 6/8 মানে 6 × 7/, হচ্ছে 22, আর এখানে পাচ্ছি আমি 4 × 7/, হচ্ছে 22। এখন দেখো এর মধ্যে কোনটার মান হচ্ছে ন্যূনতম, সেটাই আমাদের অ্যান্সার। 42/, হচ্ছে 22, দেখো 22 22 যাচ্ছে এখান থেকে 2, 0.5 0, 9 যাচ্ছে 1.9, আর এটা হচ্ছে 28/, হচ্ছে 22, 22 22, 6.5 0, 22 দেখো 44, দেখো সব থেকে কম মান কোনটাতে আসছে এইটাতে, 4/π হচ্ছে আমার এখানে অ্যান্সার। সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। নেক্সট চলো, 3a = 4b = 6c এবং a + b + c যদি 27:29 হয়, সেক্ষেত্রে a² + b² + c² রুটটা কত হবে? দেখো এখান থেকে বলতে পারি আমি a/b-র মান কত এখান থেকে না 4:3, আর এখান থেকে b/c-র মান পাচ্ছি এখান থেকে আমরা কত না 6:4, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 3:2, তাহলে এখানে বলতে পারি যে a/b/c কত না 4:3:2। দেখো আমি ধরলাম এখান থেকে যে এর মানটা হচ্ছে এখান থেকে 4x, এর মানটা হচ্ছে 3x, এর মানটা হচ্ছে এখান থেকে 2x। তাহলে এই জায়গাতে বসাও আগে, তাহলে 4x + 3x + 2x এর মানটা হচ্ছে কত না 27 √29, 4 3 7 2 9, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3√29, ঠিক আছে। এখন দেখো আমি এটা স্কোয়ার করছি, মানে 4x এর স্কোয়ার + 3x এর স্কোয়ার + 2x এর স্কোয়ার। দেখো এখান থেকে পাবো x², এখান থেকে পাবো, এখান থেকে পাবো, যেটা বাইরে বেরোলে কত হবে না √x, কী হবে x হবে, জাস্ট x² রুট করে পাবো আমরা এখান থেকে x। আচ্ছা আর দেখো পড়ে আছে কত এখান থেকে না 16 আছে, 9 আছে, 4 আছে, মানে √29 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। x এর মানটা এখানে পুট করে দাও, তাহলে 3 × 29 √29, এই দুটো গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 29, তাহলে 3 × 29 মানে পাচ্ছি এখান থেকে আমরা 87 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, কিছু 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে হয় কত 93.75 টাকা। প্রতিটি ধরনের কয়েন অনুপাত কত না 3:4:5, প্রতিটি কয়েনের সংখ্যা কত? সাপোজ ধরলাম এখান থেকে যে 1 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে এখান থেকে 3x, 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে এখান থেকে 4x, আর 25 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে এখান থেকে আমাদের 5x। তাহলে টাকায় কনভার্ট করো, তাহলে 3x × 1, 4x × হচ্ছে এখান থেকে হাফ, আর 5x × হচ্ছে এখান থেকে 1/4 টাকা, মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 93.75 হচ্ছে 100। এখান থেকে 4 হচ্ছে লসাগু এখান থেকে, তাহলে 12x পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 8x, এখানে পাচ্ছি আমি 5। আচ্ছা 9375 হচ্ছে 100, 12 8 20, 5 হচ্ছে 25, তাহলে x এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 9375 হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 4 হচ্ছে 25, 4 দিয়ে কার পাচ্ছি এখানে 25ই পাচ্ছি। তাহলে এখানে দেখো 625 পাই না আমরা এখান থেকে, তাহলে 9375কে যদি আমি 625 দিয়ে কাটি, এক দিয়ে যাবে এখান থেকে 12, 3125, এখান থেকে পাবো কত দেখো 15 পাবো এক গায়ে, এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে না 15। এখন কী চাইছে না প্রতিটা কয়েনের সংখ্যা, তাহলে 3 × হচ্ছে 15 কত হবে এখান থেকে না 45 হবে, 4 × 15 মানে পাচ্ছি এখান থেকে আমরা 60 পাচ্ছি, আর 5 × 15 মানে পাচ্ছি কত এখান থেকে না 75, তাহলে 45 60 আর হচ্ছে এখান থেকে 75, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বালক বইয়ের বলছে 3/8 অংশ পরে একদিনে, বাকি বইয়ের বলছে 4/5 পরে হচ্ছে অন্য দিনে। যদি 30টা পৃষ্ঠা এখনও পড়া না হয়ে থাকে, তাহলে বলছে বইতে কতগুলো পৃষ্ঠা আছে। সাপোজ ধরলাম এখানে এক অংশ হচ্ছে বইয়ের টোটাল পৃষ্ঠা, এখান থেকে 3/8 পড়েছে, মানে পড়ে আছে কত এখান থেকে না 5/8। এখন এইটা হচ্ছে বাকি বই, বাকি বইয়ের কিন্তু 4/5 পড়েছে অন্য দিনে, তাহলে 5/8 × হচ্ছে 4/5, এইটা পড়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, প্রথমে ছিল পড়ে 5/8, সেখান থেকে পড়া হয়েছে কত না 5/8 × হচ্ছে 4/5, তাহলে 5/8 এখান থেকে কমন তুললে পড়ে থাকছে কত এখান থেকে না 1/5 পড়ে আছে। এখন এইটা সমান কত না এখান থেকে বলে দিয়েছে 30টা পৃষ্ঠা,
ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের একের মানটা কত হবে এখান থেকে 30 ইন্টু দেখো উল্টে যাবে, এটা 8-এর 5 হয়ে যাচ্ছে, এখানে হবে কত না 5/1, তাহলে 5 কাটে এখান থেকে 30 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 240। তাহলে টোটাল পেয়েছিলাম আমরা কত 240। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ক্লাসে বালক বালিকার অনুপাত কত না 5:7। যদি বালিকার সংখ্যা বালকের থেকে 6 জন বেশি হয়, তো ক্লাসে মোট স্টুডেন্ট কত, তাহলে বয়েজ আর হচ্ছে গার্লস মিলিয়ে এখানে কত না 5:7। এই যে গ্যাপটা হলো 2-এর গ্যাপটা, এটা সমান কত না এখানে বলে দিয়েছে 6 জন বেশি। তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 3। ক্লাসের মোট স্টুডেন্ট কত, মানে 7 আর 5 যোগ করলে হয় 12। তাহলে 12 মানটা কত হবে এখান থেকে না 3 ইন্টু 12 সমান হচ্ছে এখান থেকে 36। 36 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একই উচ্চতা বিষয়টা চোঙ এবং একটা শঙ্কুর আয়তন সমান, চোঙ এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের অনুপাতটা কত। সাপোজ ধরলাম চোঙের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে R1 আর শঙ্কুর ক্ষেত্রে ধরছি এখানে আমি R2 ধরলাম। আয়তন সমান বলেছে, চোঙের আয়তন কী হবে না πr1² আর এটা কী হবে 1/3 πr2²। ঠিক আছে, এখন দুটোকেই আমি ধরেছি কারণ এখানে সেম বলেছে, সমান মানে একই উচ্চতা বিশিষ্ট, তো এইগুলো কাটে পাই এখান থেকে কাটে। তাহলে এখান থেকে বলতে পারি যে R1² বাই হচ্ছে R2² মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1/3 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না। তাহলে এখান থেকে R1:R2 কত হবে না 1:2 হবে √3। ঠিক আছে, অপশান দেখো এখানে, দেখো অপশান মিলছে না, 1 3 তো হবে না, 3 1 তো হবে না, তো এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তাই কাজ করি মঞ্চ √3 দিয়ে গুণ করি, তাহলে প্রথমটা হবে √3 আর পরটা কী হবে না 3 হবে, কারণ √3 গুণ করলে হয় কত না 3। তাই √3:3। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা কোণের পরিমাপ একটির পুরো কোণের 3 গুণ, সেক্ষেত্রে কোণটি হলো কত। সাপোজ একটা কোণ যদি এক্স হয়, পুরো কোণের 3 গুণ মানে একটা কোণ হবে কত না 3x হবে। এই দুটো মিলিয়ে কত হবে না 90 হবে। তাহলে 4x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 90। তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 22.5 পাচ্ছি। ঠিক আছে, 22.5, হ্যাঁ 90/22.5। ঠিক আছে, তার মানে একটা কোণটা দেখো, একটা হবে হচ্ছে 3 × 22.5 মানে এখানে পাচ্ছি আমি 67.5 আর একটা পাবো আমরা এখানে কত না 22.5 ডিগ্রি। এই হচ্ছে দুটো কোণের মান। তো অপশান দেখো এখান থেকে আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত না 3:4, তাদের গসগু হচ্ছে 4, তাহলে লসগু কত হবে। দেখো ধরলাম এখান থেকে যে 3x আর হচ্ছে 4x হচ্ছে দুটো সংখ্যা। এখন এর মধ্যে মিল আছে একমাত্র x, যেটা হচ্ছে আমার এখান থেকে HCF, যার মান হচ্ছে এখান থেকে 4। সংখ্যাগুলো কী হলো, একটা হচ্ছে 3 × 4 হলো, একটা হলো এখান থেকে 4 × 4। আমার লাগবে হচ্ছে এখান থেকে LCM কী হবে 3 × 4 নিলাম আর এখান থেকে একটা 4 নিলাম, 4 4 16, 3 হচ্ছে এখান থেকে 48 হচ্ছে এখানে আমাদের লসগু। নেক্সট চলো, সঠিক মান দেখো বলছি সঠিক বিকল্প এখানে বসাতে হবে কার জায়গায় না এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায়। কাজ করি আমি এই পার্টটা গুণ করি, 10⁻⁶ - 4a³ - 15a³ প্লাস হচ্ছে 6 সমান 10⁻⁶। সাপোজ ধরলাম এখানে আমাদের x আছে প্লাস এখানে 6 কাটে, এইটা কাটে, তাহলে এখানে পড়ে আছে কত না x এর মানটা হচ্ছে এখানে -19a³। এটাই এখানে বসবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একই ধরনের 6টা পাইপ একটা ট্যাঙ্কে বলছে 1 ঘন্টা 20 মিনিটে ভর্তি করতে পারে। একই ধরনের 5টা পাইপ ব্যবহার করা হলে এটি কত সময় লাগবে। দেখো 6টা পাইপের জন্য লাগছে কত, এখান থেকে ধরো 80 মিনিট লাগছে, এখান থেকে 80 মিনিট। ধরো এটা পাইপের সংখ্যা, এটা হচ্ছে টাইম। 5টা পাইপ ব্যবহার করে দেখো নিশ্চয়ই টাইম বেশি লাগবে। ধরো এই জায়গায় ধরে নাও লোক সংখ্যা ধরে নাও, তাহলে লোক যা কাজ করে লোকের সাথে সময় যেমন ব্যস্ত হয়, তেমনই পাইপের ক্ষেত্রে তাই পাইপ কমালে কিন্তু এটা বেশি লাগবে ভর্তি করতে গেলে। এটা কিন্তু হবে কি, এটা কিন্তু হবে ব্যস্ত সম্পর্ক। তাই রিকোয়ার্ড টাইম কী হবে 80 × 6/5 হবে, 5 দিয়ে কালো আছে আমরা 16, 6 হচ্ছে 96, 96 মিনিট, তার মানে 1 ঘন্টা 16 মিনিট, সরি 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট বেশি লাগবে এখান থেকে। অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, পাইচারে বলছে 250 জন স্টুডেন্টের বিভিন্ন ভাষায় কথা বলার ওপর শতাংশ দেখানো হয়েছে, কতজন স্টুডেন্ট স্প্যানিশে কথা বলে। দেখো এইখানে আছে 12%, আবার এইখানে দেখো ইংলিশ অ্যান্ড স্প্যানিশ এখানেও কিন্তু আছে 30%। দেখো দুটো তাহলে মিলিয়ে করতে হবে, তাহলে 42%, অর্থাৎ 250-এর মধ্যে 42%-এর মান কত হয় না 42/100। ঠিক আছে, কারণ এর মধ্যেও স্প্যানিশ আছে আবার এর মধ্যেও রয়েছে। আচ্ছা 25 দিয়ে কালো দেখো পাচ্ছি এখানে আমরা 10, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 21, এখানে কালো পাচ্ছি আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 5, তাহলে 21 5 হচ্ছে 105।
21/5 হচ্ছে এখানে আমাদের 105 জন স্টুডেন্ট কিন্তু এখানে স্প্যানিশে কথা বলে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে নিচের টেবিলে টমেটোর উৎপাদন দেখানো হয়েছে। স্টেট ওয়াইতে সমস্ত বছর মিলিয়ে টমেটোর গড় উৎপাদন কত? স্টেট হচ্ছে ওয়াই, এইটা গড় কত হবে? 5 আর 4 হচ্ছে এখান থেকে 9, আর এখান থেকে পাচ্ছি কত? আমি 5 5 10, আর এখানে 1 আসছে মানে 11 পাচ্ছি, মানে 20 পাচ্ছি। 20কে আমি এখানে 4টে সাল দিয়ে ভাগ করছি, মানে পাচ্ছি এখান থেকে আমি 5 টন। 5 টন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট যোগ করে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো হয়ে যায়, আর কিছুই নেই। নেক্সট চলো, কী বলছে এখানে? দেখো বলছে এখানে লাইন গ্রাফে বলছে এখানে 2015 এবং 16-তে ABCDE এর আমদানি করা পণ্যের সংখ্যা দেখানো হয়েছে। 2016-তে বলছি এ আর ই এর আমদানি করা পণ্যের গড় 2015 সালে কোন পণ্যের আমদানির সাথে সমান? 2016-তে এ আর ই, 2016 মানে হচ্ছে এই যে স্টেট লাইনটা, এইটা ওপরেরটা। আচ্ছা, এ আর ই, এ হচ্ছে কত না 30, আর ই হচ্ছে কত এখান থেকে 20, তাহলে 30 আর 20 যোগ করে পাচ্ছি 50, 2 দিয়ে ভাগ করে পাচ্ছি এখানে আমরা 25। দেখো 25টা কার সাথে সমান? 2015 সাথে কার সাথে সমান? দেখো দেখো এইখানে আছে 25, যেটা আমাদের বির সাথে সমান। তাহলে কেবলমাত্র বি হবে এখানে আমাদের অ্যান্সার। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে? প্রদত্ত সার্কেল গ্রাফে বলছে বিভিন্ন সেক্টরের খরচ দেখানো হয়েছে। সেক্টর ডি এর ওপর ব্যয় শতাংশটা কত? সেক্টর ডি, এই হচ্ছে ডি। দেখো 95 ডিগ্রি আউট অফ কত না, পুরোটা মিলিয়ে হয় কিন্তু এখানে আমাদের 360 ডিগ্রি হবে। তাহলে 100-র মধ্যে কত হবে এখান থেকে, তাই না? 0 0 কাটে এখান থেকে, আর দেখো কী কাটে উঠে যাবে এখান থেকে, 2 দিয়ে কাটে পাচ্ছি আমরা 5, 2 দিয়ে কাটে পাচ্ছি কিন্তু আমরা 18, আর তো কিছু যাবে না। তো 5 5 25-এর 5 হাতে হচ্ছে 2, 5 9 45, 2 হচ্ছে 47, 475 বাই হচ্ছে 18, 475। 18 দুগুণ হচ্ছে 36, এখানে 115 পাচ্ছি এখান থেকে আমি। 18 6 হচ্ছে এখানে কত না 108 যাবে। 100 মানে 7 যাচ্ছে এখান থেকে, 0.5 3 18 54, 4 মধ্যে 3 18 54, দেখো চলেই আসছে এখান থেকে 26.3 প্লাস সামথিং, মানে 26.4ই হবে। আর তো দেখতে পারো এখান থেকে, দেখো এখান থেকে পাচ্ছি 16 পাচ্ছি, 16 মানে দেখো 8 18 144, 8 যাবে। হ্যাঁ, তার মানে 26.3 আর মানে হচ্ছে 26.4%-এর কাছাকাছি। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো হাজার পরে পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।